ধন্যবাদ বাংলাদেশের ছাত্র সমাজকে। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই অনেক কিছু জাতিকে শিক্ষা দিবা। এই যে আজকের যে ছাত্রদল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সংঘর্ষ হইতেছে না, তোমরা যে মারামারি করতেছো, তোমরা যেগুলা দেখাইতেছো, এগুলা ভবিষ্যতে প্রজন্মে যারা আবার করতে পারবে, শিখতে পারবে, সেইটাই তোমরা দেখানোর চেষ্টা করছো। ছাত্রদল তৈরি হয়েছে, ছাত্রদল কি করবে? তারা মানুষের জনগণের সেবা করবে, ভালো দেশের উন্নত করবে, দেশের ভালো কাজ করবে। এই জন্য ছাত্রদল গঠিত হয়েছে। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা বৈষম্য দূর করবে। তো বৈষম্য ঠিক মতন করতেছে। তারাও কিন্তু বর্তমানে গত 5ই আগস্ট, আপনারা জানেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে তারা উঠে এসেছে এবং তারা একটা কঠিন একটা ভূমিকা রেখেছে। তারা সামনে কাফনের কাপড় মাথায় নিয়ে মৃত্যুকে আলিঙ্গন করে তারা যুদ্ধ করছে, যুদ্ধ করে 24-এ একটা জাতিকে একটা স্বাধীন দেশ উপহার দিয়েছে। সেই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ছাত্রদলকে এই জন্য ধন্যবাদ, আপনারা দীর্ঘ বছর ধরে এটা পুরানো একটা রাজনৈতিক দলের একটা সংগঠন। আপনারা অনেক সময় অনেক কিছুই আপনারা করেছেন। আপনারা দীর্ঘ 16 বছর স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রাম যুদ্ধ করেছেন, দেশে অনেক ভালো ভালো কাজ করেছেন, সব কিছুই আপনারা করেছেন। সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ। তবে সর্বশেষ আমরা কি রেজাল্ট পেলাম, যে আপনাদের ওই যে একটা কথা আছে না, পাড়া পুতার ঘষাঘষি মরিচের মরণ। তো আপনাদের এই অবস্থায়, আপনারা যেভাবে যে অবস্থা করতেছেন, এই অবস্থায় জাতির হতাশ, জাতি এখন কি করবে দিশাহারা। তো যাই হোক, জাতি অবশ্যই একটা সঠিক সিদ্ধান্ত নিবে। যখন যে সিদ্ধান্তটা দেশের জনগণ নেয়, সেটাই হচ্ছে সঠিক সিদ্ধান্ত। তবে আপনারা এইরকম করে এইভাবে আপনারা কখনো জনগণের সমর্থন পাবেন না। আপনারা একদম ঠিক অতীতের সাবেক যে সরকার, শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগের সরকার যেভাবে পতন করছে, যেভাবে একদম নিশ্চিহ্ন হয়ে গেছে, ঠিক আপনাদের অবস্থা দেশের জনগণের অন্তর থেকে, হৃদয় থেকে যেভাবে মুছে গেছে, ঠিক আপনাদের অবস্থা একদিন একই অবস্থা হবে। তা আপনারা এটা ভাইবেন না যে আপনারা এই সমস্ত কইরা এইভাবে মারামারি করবেন। ছাত্রদের মধ্যে বহুত কিছু আমরা দেখতেছি। ছাত্রদের মধ্যে এখন দল নিয়ে, আপনাদের স্বার্থক নিয়ে, আপনার ক্ষমতা নিয়ে, আপনাদের পদ নিয়ে বিভিন্নভাবে কিন্তু আপনাদের মধ্যে মতবিরোধী ও সংঘর্ষ সব কিছু চলছে। তার মধ্য দিয়ে এখন আবার ছাত্রদলের সাথে আপনারা সংঘর্ষে জড়িয়ে গেছেন। এইটা বাংলাদেশের জন্য একটা খুবই ভয়াবহ। এটা তেমন একটা ভালো কিছু জাতির জন্য আশা করা যায় না। আপনারা কখনো জাতির ভালো কিছু করবেন না। দীর্ঘ 16 বছর যেমন করতে পারেন নাই, তার আগেও আপনারা করতে পারেন নাই, অদূর ভবিষ্যৎ আপনারা করতে পারবেন না। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কথা হলো, তারা দেশ মুক্ত করছে, তারা দেশের দাবিদার। এখন তারা যেইভাবে ইচ্ছা সেভাবেই তারা করবে। তারাও কিন্তু জাতির কাছে কোনো কমিটমেন্ট নাই। তারা তাদের মতো তারা অবশ্যই করে যাবো, তারা দল গঠন করবে, এটা সেটা তারা করবে। অন্যান্য কেউই করতে পারবে না। ছাত্রদলও রাজনীতি করতে পারবে না। কারণ ছাত্রদল রাজনীতি করবে কেন? তারা 16 বছর কিছু করতে পারেনি। আপনারা করছেন, এটা আপনাদের অবদান। আপনারা অবশ্যই সব কিছু করবেন। আপনারা দেশের টাকা পয়সা লুটপাট করে খাইবেন, আপনারা সমস্ত সুযোগ সুবিধা ভোগ করবেন, আপনারা নতুন করে রাজনৈতিক দল গঠন করতে পারবেন, আপনারা রাজনীতি করতে পারবেন, সব কিছুই আপনারা করতে পারবেন। কিন্তু অন্যান্য দল যারা আছে, যেমন বিশেষ করে ছাত্রদল, তারা করতে পারবে না। তারা করলেই আপনাদের সমস্যা। এইটাই হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। এই যে বৈষম্য, এটা কেটে দেন। শুধু কেবল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিচ্ছেন না, বৈষম্যটা কেটে দেন আপনারা। বৈষম্যটা রাখার দরকার নাই তো। এটা কেন রাখবেন আপনারা? তা আপনাদের এই সমস্ত কর্মকাণ্ডে আমরা হতাশ। ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে কেন্দ্র করে খুলনা প্রকৌশলে ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েট ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ এবং পাল্টাপাল্টি দাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছে, এতে শতাধিক লোক আহত হয়। রাতে শিক্ষার্থীরা প্রেস ব্রিফিং করে বুয়েটে ছাত্র রাজনীতির পুরোপুরি নিষিদ্ধ, শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তি এবং উপাচার্য ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগসহ 5 দফা দাবি জানিয়েছেন। বুধবার বেলা 1টার মধ্যে দাবি পূরণের আলটিমেটাম দিয়েছে তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত বুয়েটের সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। এদিকে কুয়েটের সংঘর্ষের জেরে রাতে খুলনা নগরের শিববাড়ি মোড়ে উত্তেজনা দেখা দেয়। রাত 8:30টার দিকে জিয়া হল চত্বরের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা অবস্থান নেন এবং মিছিল করেন। আর বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন জিয়া হল চত্বরের পাশেই শিববাড়ি মোড় চত্বরে। দুই দলের মধ্যে দূরত্ব ছিল মাত্র কয়েক হাত। এই সময় দুই
পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কুয়েটে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। কুয়েটে শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। কুয়েটে সংঘর্ষের পর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুয়েট শাখার সদস্য সচিব জাহিদুর রহমান বলেন, তাদের পক্ষের অন্তত 50 শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এছাড়া আহতদের সংখ্যা 1.5 শতাধিক হবে। সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে 5 জনকে আটক করা হয়েছে জানিয়ে খুলনার খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন বলেন, সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশ র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। কুয়েটে ক্যাম্পাস সূত্রে জানায়, গত 11ই আগস্ট সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরেই কুয়েটে শিক্ষার্থীদের বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে নানা প্রক্রিয়া চলছিল। সোমবার তারা ক্যাম্পাস এলাকায় লিফলেট বিতরণ করে মঙ্গলবার সকালে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে শিক্ষার্থীরা মিছিল বের করেন। পরে উপাচার্যের কার্যালয় ঘেরাও করলে ছাত্রদল নেতা কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান তারা। দুপুর 12:30টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল বের করেন। তারা ছাত্র রাজনীতির ঠিকানা এই কুয়েটে হবে না, দাবি মোদের একটাই, রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই। এই ক্যাম্পাসে হবে না ছাত্র রাজনীতির ঠিকানা সহ বিভিন্ন স্লোগান দিতে আবাসিক হলগুলো প্রদক্ষিণ করেন। পরে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পৌঁছালে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ভুয়া ভুয়া বলে স্লোগান দেন। এই সময় 2 পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। এক পর্যায়ে তা কুয়েট ক্যাম্পাসের বাইরেও ছড়িয়ে পড়ে। কুয়েট এলাকার রেলগেট, তেলিগাতি সহ আশপাশের এলাকায় বিএনপির নেতাকর্মীরা ছাত্রদলের সঙ্গে যোগ দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিকেল 5টা পর্যন্ত সংঘর্ষ চলে, এতে শতাধিক আহত হয়। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি শান্তিতে নোবেলজয়ী একজন সম্মানী ব্যক্তি। তিনি বিদেশে যখন যান, বিদেশে যাইয়া বাংলাদেশের তরুণ প্রজন্মদের কী সম্মান তিনি জানান। তাদের মেধা, তাদের যে চালচলন সব কিছু নিয়ে প্রশংসা করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি আজকে কোথায়? দেখেন আজকে আপনার ছাত্ররা যাদেরকে আপনার প্রশংসা করছেন, প্রশংসা করে একদম আকাশে উঠে দিয়েছেন, তারা আজকে কী করতেছে দেশের মধ্যে। একদল শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে ছাত্রদলের ফরম বিতরণ করেছেন। এর পরিপ্রেক্ষিতে আমরা সাধারণ শিক্ষার্থীরা আজ মঙ্গলবার সমাবেশ ডেকেছিলাম। আমরা উপাচার্যের কাছে একটি আবেদন করার কথা ভেবেছিলাম। আমরা যখন উপাচার্যের কাছে যাচ্ছিলাম, তখন কুয়েট ছাত্রদলের সঙ্গে জড়িত কয়েকজন বাইরে থেকে আরও 15-20 জনকে নিয়ে আসেন। তারা আমাদের কটূক্তি করতে থাকেন এবং আমাদের কয়েকজনকে আক্রমণ করেন। ওই নেতা আরও বলেন, বাইরে থেকে ছাত্রদলের ছেলেরা, স্থানীয় লোকজন ও হেলমেট পরা আরও অনেকে আমাদের ওপর তখন ইট পাটকেল ছোড়ে এবং রামদা সহ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করতে আসে। ছাত্রদলের এক নেতা প্রথম আলোকে বলছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ছাত্র শিবির অংশ এবং পতিত সরকারের ছাত্র সংগঠনের পক্ষে 2-1 জন মিলে ক্যাম্পাস থেকে এবং ক্যাম্পাসের আশপাশের ছাত্রদলের রাজনীতি বাধাগ্রস্ত করতে চায়। এর পরিপ্রেক্ষিতেই সংঘর্ষের ঘটনা ঘটে। খুলনা মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব তাজিম বিশ্ব শিবির ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যেসব নেতাকর্মী এখনও আছেন, তারাই মূলত ছাত্রদলের নেতাকর্মীদের ওপর প্রথমে হামলা করেছেন। কুয়েটের ঘটনার সঙ্গে ছাত্র শিবিরের কোনো সম্পর্ক নেই দাবি করে খুলনার মহানগর ছাত্র শিবিরের সভাপতি আরাফাত হোসাইন গণমাধ্যমকে বলেন, সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়ে অনেকেই আহত করেছে। কুয়েটের সংঘর্ষের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৃথকভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদল। রাত 9টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালন করে। একই সময় রাজু ভাস্কর্য থেকে খানিকটা দূরে ডাস ক্যাফেটেরিয়া এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। ঘটনায় নিন্দা জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট একদল শিক্ষার্থী। তারা হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। এদিকে কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রাতে কুষ্টিয়া, কুড়িগ্রাম, বরিশাল, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিক্ষোভ মিছিল থেকে হামলায় জড়িতদের বিচারের দাবি জানানো হয়।
দর্শক, এই ছিল আজকের আপনারা জানেন বাংলাদেশে কুয়েটে যে খুলনায় যে সংঘর্ষ ছাত্রদল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে হয়েছে, সেই ঘটনা আমি আপনাদেরকে জানার চেষ্টা করছি। এখন আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম। আপনারা জানেন যে বাংলাদেশের ছাত্রদের উপরে একটা বর্তমানে ইয়াং জেনারেশন আছেন, জেনজি যারা আছেন তাদের উপরে এখন আমাদের সর্বশেষ ভরসা। কারণ বাংলাদেশের অতীতের যে রাজনৈতিক দলগুলা সবাই কিন্তু দেশ চালাইছে, বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপি সব দলেরাই কিন্তু দেশ চালাইছে। সবাই কিন্তু সবার কিন্তু অভিজ্ঞতা আছে। কিন্তু এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাদের অভিজ্ঞতা আমরা জানি না, দেশের জনগণ কেউই জানে না তারা কিভাবে দেশ চালাইব। কিন্তু তাদের যে মেধা, তাদের যে জ্ঞান, বিচক্ষণ, এগুলো আমরা চাইছিলাম যে আমাদের দেশে যাতে তারা কার্যকারিতা করে বা এটা কাজে লাগায়। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার যে মেধা বুদ্ধি দেশে কাজে লাগানোর তিনি চেষ্টা করছেন। তিনি বিদেশে যাইয়া বাংলাদেশের আমাদের যে মান সম্মান উজ্জ্বল বা আমাদের বিশ্বের কাছে আমাদের বাংলাদেশের সম্মান তিনি বাড়াইতেছেন। তারপরে আমাদের দেশের যে জেনজি আছে, ইয়াং জেনারেশন, তাদের প্রশংসা করতেছেন। সর্বশেষ আমরা আজকে জাতি হিসাবে কলঙ্কিত যে আমাদের বাংলাদেশি আজকে ছাত্ররা এইভাবে সংঘর্ষ করবে। কিন্তু এই সংঘর্ষের মধ্যে দিয়ে এটা কতটুকু পর্যন্ত সামনে অগ্রসর হয়, আশা করি এটা এখানে শেষ হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সবাইকে ডাকবে। ঐক্য বারবার বলা হয়েছিল। আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারী তিনিও বলছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের মাওলানা মামুনুল হক সবাই বলছে ঐক্যের বিকল্প কোনো কিছু নেই। আমরা অবশ্যই ঐক্য থাকতে হবে, এক এবং অভিন্ন থাকতে হবে। কিন্তু এদের মধ্যে এইরকম হানাহানি বা এত বড় ধরনের সংঘর্ষ যখন হবে, তখন আমাদের স্বৈরাচারী আবার মাথাচাড়া দিয়ে উঠবে, তখন তাদেরকে সুযোগ করে দেওয়া হবে। তবে আমি কোনো এক ভিডিওর মধ্যে আমি বলছিলাম যে শেখ হাসিনা আবার ফেরত আসবে। ঠিকই আমাদের এই জাতির জন্য দুর্ভাগ্য যে আবারও শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে এবং ফিরে আসা যখন আবার আগের মতো জেল, জুলুম, নির্যাতন, আয়নাঘর থেকে শুরু করে যখন সব কিছু করবে, তখন আপনাদের জাতির শিক্ষা হবে এবং আপনারা ওইটাই চাইতেছেন। আমরা এই জাতি আসলে আমরা স্বাধীন মুক্ত আমরা থাকতে চাই না, আমাদের পরাধীন থাকতে চাই। আমরা আমাদের উপর নির্যাতন করুক, আমরা মানুষের অধীনে আমরা থাকতে চাই। এটা হচ্ছে আমাদের জাতির বেশ সমস্যা। বর্তমানে আমরা মুক্ত বাংলাদেশে মুক্ত নিঃশ্বাস ফেলাইতে পারতেছি, যার মতো যার স্বাধীন একটা দেশের মধ্যে এইরকম কেউই কারো ভালোটা চাইতেছি না। এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমাদের হিংসা ভিতরে, আমাদের বিদ্বেষ, আমরা কেউই কারো সম্মান করতে জানি না। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় অপরাধ, অন্যায়। যাই হোক, এই আমাদের এই সমস্ত যে কর্মকাণ্ড থেকে আমরা যদি বেরিয়ে না আসতে পারি, তাহলে এই জাতির জন্য আর এই দেশের জন্য আমাদের খুবই হুমকি হবে এবং এই সার্বভৌমত্ব আমাদের রক্ষাটাই বড় কঠিন হয়ে যাবে। আমরা যদি জাতি হিসাবে সবাই যদি এক থাকি, তাহলে দেশের সার্বভৌমত্ব আমাদের কেউই কিছু করতে পারবে না। আর সবাই যদি এইভাবে বিভাজন করে, মারামারি, কাটাকাটি, এইভাবে হিংসাত্মক দল নিয়ে, ক্ষমতা নিয়ে, পয়সা নিয়ে, টাকা পয়সা নিয়ে, বিভিন্ন রকমের স্বার্থক নিয়ে যদি এইভাবে আমরা এইরকম বিভাজন সৃষ্টি করি বা এইরকম অরাজকতা সৃষ্টি করি, তাহলে আমাদের ভবিষ্যতে এবং জাতির জন্য, দেশের জন্য আমাদের খুবই হুমকি হয়ে দাঁড়াবে। তো যাই হোক, আশা করি আমাদের দেশের সবাইকে আল্লাহ পাক সহি বুঝ দান করুক, দেশের উপরে আল্লাহ পাক রহমত দান করুক। এই প্রত্যাশা করে আজকের মতন এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।